In the name of Allah, most benevolent, ever merciful, all praise be to Allah, Lord of all the worlds, most beneficent, ever merciful, King of the day of judgment. Dear student, at first take my salam. Assalamu alaikum. How are you? I hope you are well and safe. I am also fine by the grace of Almighty Allah. Welcome to Zuranpur Online School or Daud Kandi Online School. Now I would like to say about our selected topic. Our selected topic article, English second paper, article ষষ্ঠ শ্রেণী. Look at the image and sentence. A flower is a sign of beauty. Second image or second sentence, our should know how to operate a computer. Next image or sentence, Mr. Rahman is an honorable man. It is an egg. I read the Holy Quran every morning. It is the bigger of the two stars. Can you tell me what the pictures about? Above or about? Can you tell me? তোমরা কি বলতে পারো? What the pictures, ছবিগুলি above উপরের আর about কি সম্পর্কে? নিচে বলতে পারবা যে আমরা যে সেন্টেন্সগুলি দেখেছি এগুলি আর্টিকেল সম্পর্কেই। তো আমরা উপরে 6টি সেন্টেন্স দেখেছি। তো প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম দুইটা সেন্টেন্সে এ এরকম ভিন্ন রং দ্বারা একটু ইন্ডিকেট করা আছে। দ্বিতীয় দুইটা সেন্টেন্স অ্যান, আর শেষের দুইটা সেন্টেন্স দা। এরপরে যে দুইটি সেন্টেন্স আছে তাতে এরকম দা। Our today's lesson is article part 1 unit 5 learning outcomes. At the end of the lesson we will be able to define article, use article a and an properly, use special use of articles. What are the called article? A and the এই তিনটিকে আর্টিকেল বলা হয়। আর্টিকেল ডিটারমিনেশন, আর্টিকেল শব্দের অর্থ হলো পদাশ্রিত নির্দেশক। How many types of article? আর্টিকেল কয় প্রকার? 2 types of article, আর্টিকেল দুই প্রকার, indefinite and definite. Indefinite article a এবং an, definite article the. Indefinite article is used to generalize a noun. কোনো নাউনকে অনির্দিষ্টভাবে বোঝাতে তার পূর্বে ইনডিফিনিট আর্টিকেল এ এবং অ্যান ব্যবহার করা হয়, আর কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে তার পূর্বে দা ব্যবহার করা হয়। রানা ইজ ড্যাশ ইউরোপিয়ান। এখানে ইউরোপিয়ান এর উচ্চারণটা ইউর মতো হয়েছে। ই এবং ইউ দুইটা ভাওয়েল, তো দুইটা ডাবল ভাওয়েলও বলা যায়। তো ডাবল ভাওয়েল হোক অথবা সিঙ্গেল ভাওয়েল হোক, যদি ভাওয়েল হওয়া শব্দ উচ্চারণ ইউর মতো হয় তখন তার পূর্বে অ্যান বসে। নেক্সট সেন্টেন্স অর ইমেজ, গিভ মি ড্যাশ 1 টাকা নোট। তো এখানে 1 ভাওয়েল হওয়া সত্ত্বেও উচ্চারণ ওয়া এর মতো হয়েছে, তার পূর্বে এ বসবে।
এ ইজ ইউজ বিফোর দ্য সাউন্ড অফ ইউ ওয়া, যদি কোনো ওয়ার্ডের সাউন্ড ইউ অথবা ওয়া এর মতো হয় তখন তার পূর্বে এ বসে। ফলো সাম এক্সাম্পলস: এ ইউরোপিয়ান, এ ইউনিয়ন, এ ইউনিভার্সিটি, এ ইউজফুল বুক, এ ইউনিক সিন, এ 1 রুপি নোট, 1-eyed বয়। প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে এরকম ভাওয়েল আছে, কিন্তু উচ্চারণ ইউ এবং ওয়া এর মতো হয়েছে। এ কারণে আমরা সাধারণত জানি যে ভাওয়েলের পূর্বে অ্যান বসে এবং কনসোনেন্টের পূর্বে এ বসে, কিন্তু পরে আলোচনাটা আসবে অবশ্যই, কিন্তু তারপরে একটু বলে রাখি যেহেতু এখানে দেওয়া হয়েছে। তো ভাওয়েল থাকা সত্ত্বেও উচ্চারণ ইউ এবং ওয়া এর মতো হওয়ার কারণে তার পূর্বে এ বসছে। মিস্টার বেল্লাল ইজ ড্যাশ এমবিবিএস। এখানে এমবিবিএস এব্রিভিয়েশন শব্দের সংক্ষিপ্ত রূপ। শব্দের সংক্ষিপ্ত রূপের উচ্চারণ যদি এর মতো হয় তখন তার পূর্বে এ বসে, অ্যান বসে। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। এইচ এর উচ্চারণ ওয়া এর মতো হয়েছে, তো কনসোনেন্ট থাকা সত্ত্বেও যদি তার উচ্চারণ ভাওয়েলের মতো হয় অর্থাৎ এ ওয়া এর মতো হয় তখন তার পূর্বে অ্যান বসে। হি স্পেন্ড ড্যাশ আওয়ার উইথ আস। তো এখানেও অ্যান বসছে, আওয়ার আয়ের মতো উচ্চারণ হয়েছে। তো আমরা এখানে তিনটা সেন্টেন্সে দেখতে পাচ্ছি যে এ ওয়া আ, যদি কোনো ওয়ার্ডের উচ্চারণ এ ওয়া আয়ের মতো হয় তখন তার পূর্বে এ বসে। অ্যান ইজ ইউজড বিফোর দ্য সাউন্ড ওয়া এ ওয়া আ। যদি কোনো ওয়ার্ডের সাউন্ড এ ওয়া আ হয় তখন তার পূর্বে অ্যান বসে। ফলো সাম এক্সাম্পলস: অ্যান আওয়ার, অ্যান অনেস্ট, অ্যান এমএ, অ্যান এমপি, অ্যান এলএলবি, অ্যান এমএলএ, অ্যান এসডিও, অ্যান এমবিবিএস। তো এখানে প্রত্যেকটা এই যে ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের এরকম উচ্চারণ ভাওয়েলের মতো হয়েছে, এ কারণে কনসোনেন্ট হওয়া সত্ত্বেও তার পূর্বে অ্যান বসছে। বাট রিমেম্বার, স্মরণ রেখো। তো আমরা এখানে দুইটা পিকচার দেখতে পাচ্ছি। প্রথম পিকচারটা আমরা অবশ্যই চিনি, যেটা হলো একটা প্রজেক্টর। তো উই হ্যাভ ড্যাশ প্রজেক্টর ইন আওয়ার স্কুল। আমাদের বিদ্যালয়ে প্রজেক্টর আছে। তো এই ড্যাশ এখানে কি হবে? এখন আমরা এখানে খেয়াল করি যে এই পি এর উচ্চারণ প সাধারণভাবে কনসোনেন্টের মতো হয়েছে, এই কারণে তার পূর্বে এ বসবে। আর ইউ ওয়া এ সরওয়া আ, এই পাঁচটা কোনো একটি হয়নি, এ কারণে এ বসাতে হবে। নিচের সেন্টেন্স: আই সেন্ট রহিম ড্যাশ ইমেল। তাহলে এখানে ইমেল ই ভাওয়েল, উচ্চারণ ভাওয়েলের মধ্যে হয়েছে, এ কারণে তার পূর্বে অ্যান বসছে। হোয়াট ইউ উইল ফাইন্ড নো সাউন্ড অফ। হোয়েন যখন, ইউ উইল ফাইন্ড ইউ তুমি, উইল ফাইন্ড পাবে, খুঁজে পাবে, নো না, সাউন্ড কোনো শব্দ, অফ যখন তুমি কোনো শব্দ খুঁজে পাবে না। তো সেই শব্দগুলি কি? নিচে এরকম তীর চিহ্ন দিয়ে বুঝাইছে যে ইউ ওয়া এ সরওয়া আ, অর্থাৎ এই পাঁচটা উচ্চারণের কোনোটাই যখন তুমি কোনো ওয়ার্ডের মধ্যে পাবে না, হোয়াট উইল ইউ ডু, তখন তুমি কি করবে? If you find a consonant as the first letter of the word, যখন তুমি কোনো ওয়ার্ডের প্রথম লেটার, প্রথম বর্ণটা কনসোনান্ট পাবে, as the first letter প্রথম বর্ণটা of the word কোনো শব্দের, that means আর সেগুলি হলো বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডব্লিউ এক্স ওয়াই অ্যান্ড জেড। ইউ হ্যাভ টু রাইট এ বিফোর দ্য ওয়ার্ড, তখন তার পূর্বে এ বসাতে হবে। হি ইজ ড্যাশ বয়।
বি এর উচ্চারণ এখানে ইউ, ওয়া, এ, ওয়া, আ কোনোটার মতোই হয়নি, কনসোনেন্ট হয়েছে, এ কারণে তার পূর্বে এ বসাতে আছে। If you find a vowel as the first letter of the word, যখন তুমি কোনো ওয়ার্ডের প্রথম শব্দটা ওয়ার্ডের প্রথম লেটার বা প্রথম বর্ণটা এরকম এ, ই, আই, ও, ইউ এর যে কোনো একটি পাবে, you have to write an before the word, তখন তার পূর্বে এরকম an বসাতে হবে। he is in port, তো এখানে আইটা ভাওয়েল আর ইউ, ওয়া, এ, ওয়া, আ এর কোনোটাই উচ্চারণ হয়নি, এ কারণে তার পূর্বে an বসছে। you have to remember, মনে রেখো, a and is always used before a single noun, এ এবং an সব সময় এরকম সিঙ্গেল নাউনের পূর্বে বসে। I have a pen, তারপরের সেন্টেন্স আছে I have a pens, তো এখানে সিঙ্গেল নাউন, পেন হলো সিঙ্গেল অর্থাৎ সিঙ্গুলার আর পেন্স প্লুরাল, এই কারণে এই সেন্টেন্সটা নিচের সেন্টেন্সটা ভুল আর উপরটা সঠিক, যার কারণে প্রথমটা এরকম টিক দেওয়া হয়েছে আর এটা ভুল, এটাকে এরকম ক্রস দেওয়া হয়েছে। তারপরে দুইটা সেন্টেন্স আমরা দেখি। দিস ইজ অ্যান ইক্স, তো ইক্স হলো প্লুরাল নাউন, তো এখানে সিঙ্গুলার এর কথা বলা হয়েছে। সিঙ্গুলার নাউন থাকলে তার পূর্বে এ অথবা অ্যান বসবে, কিন্তু প্লুরাল হলে সেটা ভুল হবে। তো নিচের সেন্টেন্স দিস ইজ অ্যান ইগ, এটা সঠিক, এখানে একটা টিক দেওয়া হয়েছে, এটা ক্রসড। সাম কমন ইউজড আর্টিকেল, তো আমরা এখানে এ কনসোনেন্ট সাউন্ড বিফোর এ বয়, a book, a bag, a cat, a chair, a dog, a horse, a lion, a mango, a student, a woman, a table, a tiger, a tree, এই প্রত্যেকটা ওয়ার্ড এর প্রথমে এরকম কনসোনেন্ট আছে আর উচ্চারণও এরকম কনসোনেন্ট এর মতোই হয়েছে, তো এ কারণে প্রত্যেকটা ওয়ার্ডের পূর্বে এ বসছে। তারপরে an vowel sound before an as, an ant, an apple, an arm, an egg, an ear, an eye, an elephant, an import, an ice cream, an idiot, an wax, an orange, an umbrella, এখানে প্রত্যেকটা ওয়ার্ড এই যে দুইটা লাস্টের দুইটা যে টেবিল, এই দুইটা টেবিলের যে কয়টা এরকম ওয়ার্ড বলা হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে ভাওয়েল আছে আর উচ্চারণ ঠিক ভাওয়েলের মতোই হয়েছে, এই কারণে তার পূর্বে অ্যান বসছে। অ্যাক্টিভিটিস ওরাল অ্যান্ড ইন্ডিভিজুয়ালি। Let us go out for dash walk, এখানে walk, তারপরে this is you, walk w কনসোনেন্টের মধ্যে উচ্চারণ হয়েছে, এ কারণে এ বসছে। তারপর this is you ভাওয়েল হওয়া সত্ত্বেও ইউ এর মধ্যে উচ্চারণ হয়েছে, এ কারণে এ বসছে। The horse is running with dash man on its back, তো এখানে কি হবে, এখানে এ হবে। তারপরে নিচের পরের সেন্টেন্সটা a bird is flying in the sky, একটি পাখি আকাশে উঠতেছে, তো এখানে এ দিলেও হবে এবং দা দিলেও হবে। দা দিলে হবে পাখিটি আকাশে উঠতেছে, আর এ দিলে হবে একটি পাখি আকাশে উঠতেছে। যদি নির্দিষ্ট করে বোঝায় তবে দা হবে। ইট অ্যান অরেঞ্জ এভরিডে, প্রতিদিন একটি কমলা খাও, এই অরেঞ্জ ও ভাওয়েল, এ কারণে তার পূর্বে অ্যান বসছে। অ্যান আমব্রেলা ইজ ইউজফুল ইন রেইন, আমব্রেলা ইউ
ভাওয়েল হওয়া সত্ত্বেও তার উচ্চারণ এর মতো হয়েছে, এই কারণে তার পূর্বে অ্যান বসছে। এভুলেশন, fill in the blanks with appropriate article. He is dash university student. ইউনিভার্সিটি, এখানে ইউ ভাওয়েল থাকা সত্ত্বেও উচ্চারণ ইউ এর মতো হয়েছে, যার কারণে এখানে এ বসবে। হি ইজ ড্যাশ গুড বয়, গুড জি ভাওয়েল, এ কারণে তার পূর্বে জি কনসোনান্ট, এ কারণে তার পূর্বে এ বসবে। হিজ ব্রাদার ইজ ড্যাশ অনেস্ট ম্যান, অনেস্ট এইচ এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয় তখন তার পূর্বে অ্যান বসে। কনসোনান্ট থাকা সত্ত্বেও যদি তার উচ্চারণ ওয়া এর মতো হয় তখন তার পূর্বে অ্যান বসে, তো এখানে অ্যান বসবে। মিস্টার আহমেদ ইজ MA, এখানে অ্যাব্রিভিয়েশন শব্দের সংক্ষিপ্ত রূপ, আর উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তখন তার পূর্বে অ্যান বসে, তো এখানে অ্যান বসবে। আর শি ইজ ড্যাশ বিউটি, এ বিউটি, বি কনসোনান্ট, বি এর মতোই উচ্চারণ হয়েছে কনসোনান্ট এর মতোই, এ কারণে এখানে এ বসবে। হি ইজ টু ব্যাড ড্যাশ বয়, এখানেও এই বয় কনসোনান্ট, এ কারণে তার পূর্বে এ বসবে। হোম টেক্স, fill in the blanks with an, এখানে যে ব্লাঙ্ক আছে, খালি জায়গাগুলি আছে, এখানে এ এবং এন এই দুইটির যে কোনো একটি বসিয়ে এই ছকটা পূরণ করতে হবে। জাহিদ ইজ ড্যাশ ট্র্যাডিশনাল ট্যালেন্ট স্টুডেন্ট, এখানে এ হবে টি কনসোনান্ট, তার পূর্বে এ বসে। হি স্টাডিজ ইন ড্যাশ ট্র্যাডিশনাল স্কুল, এখানেও এ হবে। দিস ইজ ড্যাশ এক্সপার্ট হেডমাস্টার ইন আওয়ার স্কুল, এক্সপার্ট ইক ভাওয়েল, এ কারণে এখানে অ্যান বসবে। শি ইজ অনেস্ট ওম্যান, শি ইজ অনেস্ট ওম্যান, এখানে অনেস্টের উচ্চারণ ওয়ার মতো হয়েছে, কনসোনান্ট থাকা সত্ত্বেও তার পূর্বে অ্যান বসে, তো এখানে অ্যান বসাতে হবে। দ্য স্কুল হ্যাজ achieved dash ultimate position of regard of result, ultimate, এখানেও এরকম এ বসবে। থ্যাংক ইউ অল, হোপ টু সে ইউ ওয়ান্স অ্যাগেন। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী লিসনে আবার তোমাদের সাথে দেখা হবে। সকলকে ধন্যবাদ।